মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি না চলে এসো হাসপাতালে, দেখছি যদি কিছু ব্যবস্থা করতে হবে তুমি চলে এসো, বুঝলে? ঠিক আছে রাখো, আসছি। কি বল ওই ইনজেকশনটার ব্যবস্থা করতে হবে। আমাকে কুশবাবু হাসপাতালে যেতে বলছে, আমি যাচ্ছি। হ্যাঁ আমি যাবো। আরে বড় মা, আমাকে যেতে হবে তো, আমি না গেলে হবে না। আমাকে পাখি ওদিকে গিয়ে দেখো কি কাণ্ড। এখন যে আমাকে হাসপাতালে যেতে হবে, কোথাও যেতে পারবো না। কি হয়েছে একটু বলবে? তোমাদের দোকানের সামনে সকাল থেকে বিশাল ভিড়, লোকজন ক্যামেরা নিয়ে এসে জড়ো হয়েছে আর খুঁজছে তোমাদের। হয়ে গেল, আবার নিশ্চয়ই কোনো একটা বিপদ হয়েছে আবার। বড় মা, আমি সেটা বুঝতে পারছি না, একবার গিয়ে দেখতে হবে। তার আগে আমি আপনাকে জেঠুমনির কাছে পৌঁছে দেবো, তারপর দেখছি। বাবা, ভাবছিলাম যে অনেক ভেবে দেখলাম যে এই বাড়ির ব্যাপারে তোমার আর কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই। ও যা ভাবার আমরা ভেবে নিয়েছি। ওই মোটা মাথায় তোমরা কি ভাববে? হ্যাঁ সমর, আপাতত আমার কাজটা হয়ে গেছে, তোমাকে শীঘ্রই ফোন করছি আমি। আরে দাঁড়ান, এত তারা কিসের? আমাদের সঙ্গে তো একটু বোঝাপড়া বাকি রয়ে গেছে, তাই না? এই বাড়িটা এখন পার্টি অফিস হয়ে গেছে, সেটা সবাই জানেন তো। এত সহজে তো আমাদের এখান থেকে তোলা যাবে না। সোনাদি, তোমার বাবা কিন্তু সব কেচিয়ে দিচ্ছে, থামাও। বাবা একটু আসুন এদিকে। যেটা বলছি সেটা হচ্ছে যে দেখো, এই বাড়িটা তুমি যেটা পার্টি অফিসের নাম করে নিতে চাইছিলে, কেন নিতে চাইছিলে? তো আমাদের দুজনকে দেবে বলেই, সেটার আর দরকার পড়বে না বাবা। কারণ আমরা দুই ভাই ব্যবস্থা করে নিয়েছি বাড়িটা, আর পার্টি অফিস কিছু দরকার নেই। বাড়ি এখন একদম আমাদের গ্রিপে। বাড়ি এখন তোমাদের গ্রিপে একদম। কি সুন্দর খবর! কে আবার সুযোগ পেলে ওর গলা কেটে দিতে চাইছো, এখন দুজনে এক হয়ে গেছো। হ্যাঁ বাবা, এখানে তো খুব গরম, তাই না? চলো না ঘরে গিয়ে ঠান্ডা মাথায় কথা বলি। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এই বাড়ির ব্যাপারে যদি ফোপর দালালি হয় না, পুঁতে রেখে দেবো আপনাকে, ঠিক আছে? বাবলিকে না এই পাড়া থেকে মেরে না তাড়ালে হবে না, দেখছি সব সময় সব খবর শিমুর কানে তুলে দিচ্ছি। আর নাটক শুরু হবে। ড্যাডিজি, আপনি ঠিক আছেন তো? আচ্ছা, আপনি এই বাড়িতে কেন এসেছিলেন? আমার পাপাজির সাথে যদি কেউ মিসবিহেভ করে, আমি কিন্তু সহ্য করব না। এই বাড়ির ব্যাপারে তোমার ড্যাডির নাক গলানোটাও কিন্তু আমি সহ্য করব না। মানে বাড়ির ব্যাপারে ড্যাডিজি নাক গলাচ্ছেন মানে? बेटा, छोटी बहू, नरेश चलो। नहीं आओ बेटा। नहीं बाबा जी। अरे मैं बोल रहा हूँ ना पापा जी। मैं बोल रहा हूँ ना, आजा बेटा, आजा। अच्छा ठीक है, आजा। বলছি, রাজু তো ফোন করেছিল। খুকু শ্বশুরমশাই ওই সোনাদার ফুলদার সাথে মিলে কিন্তু বাড়িটা বিক্রি করার সত্যি ব্যবস্থা করছে। মানে মেসুমশাই যে এমনটা করতে পারেন আমি ভাবতেও পারছি না গো। ওনার নাম জড়িয়েছে বলেই কিন্তু জেঠুমনি এতটা আঘাত পেলেন, জানো তো? না পাখি, তুমি বুঝতে পারছো না, যে করেই হোক জেঠুমনিকে সুস্থ করতেই হবে। চলো দেখি দোকানটা খুলি, আর যদি কিছু বিক্রি বাট্টা হয় তাহলে কিছু তো টাকা পয়সা অ্যারেঞ্জ করতে। বাবা, আমার তো সেটা ভেবেও ভয় লাগছে। এক্ষুনি ওই ছেলেগুলো এসে বলে গেল দোকানে নাকি কি সব ঘটেছে, না জানি গিয়ে কি দেখবো। যাবো? চলো দেখি। কুশবাবু, এই দোকানের বাইরে এত লোক কেন গো? আমি যেটা বলছি, দুজনেই আছে একসঙ্গে। আমরা সকাল থেকে আপনাদের জন্য অপেক্ষা করছি। আজকে আপনারা দোকান খুলবেন না? হ্যাঁ খুলবো তো, কিন্তু কেন বলুন তো, কি হয়েছে? আরে আপনারা তো ভাইরাল হয়ে গেছেন, কিছুই জানেন না? আপনাদের ভাইরাল ভিডিও দেখেই তো আমরা এলাম এখানে আপনাদের চা ঘুগনি খেতে।
ম্যাডাম ম্যাডাম একবার এদিকে তাকান, একটু দুজনে একসাথে হাসুন না। ও কুশবাবু, কি হচ্ছে এসব? ছবি তুলছে কেন? পাখি, আমিও তো কিছু বুঝতে পারছি না। বলছি যে আপনারা এতজন সবাই মিলে এসেছেন ছবি তোলার জন্য? না না, তা নয়, আসলে উনি বোধহয় ভাইরাল ভিডিওটা দেখেননি। এইটা দেখুন, এই দেখুন দাদা। উত্তর কলকাতার বিখ্যাত ব্যবসায়ী তরুণজ্যোতি শীল, তার স্ত্রী, ভাইপো আর ভাইপো বউয়ের জীবন সংগ্রামের কাহিনী আজ শোনাবো আপনাদের। সম্ভ্রান্ত আলতাবাড়ির মানুষ হয়েও জীবন ধারণের তাগিদে আজ তারা চালাচ্ছেন এই চায়ের দোকান। তবুও তাদের মুখে হাসি, লড়াই করার মানসিকতা নষ্ট হয়ে যায়নি। রাজপ্রাসাদের সুখ হঠাৎ ছেড়ে এসে কুড়ে ঘরে জীবন কাটানো সহজ নয়, তবে ওনারা এই জীবন যুদ্ধে হেরে যেতেও প্রস্তুত নন, তাই লড়ে চলেছেন প্রতিনিয়ত। প্রচারের আড়ালে এমন অনেক গল্প থাকে যা আমাদের উদ্বুদ্ধ করে। এই যে কোনো কাজই ছোট নয়, বা জীবনে কোনো পরিস্থিতিতেই যে হার মেনে নিতে নেই, সেই শিক্ষাই তো দেন তরুণবাবু আর তার পরিবার। কলকাতার মানুষদের পক্ষে খুব সহজ ওনাদের কাছে পৌঁছে যাওয়া। একবার দেখা করুন, এক কাপ অমৃতবানে তাদের দোকানে চা পান করুন, পারলে ঘুগনি, পাউরুটি বা ডিম রুটিও, আর জেনে নিন এইসব অসাধারণ মানুষদের গল্প, যাদের মূল মন্ত্র আমরা করব জয় নিশ্চয়। কুশবাবু, বলছি এখানে যারা যারা এসেছেন তারা যদি অল্প অল্প কিছু করে আমাদের থেকে খাবার খান, তাহলে তো আমাদের প্রয়োজনীয় টাকাটা উঠে যাবে, বলো? এটা তুমি একদম ঠিক কথা বলেছো পাখি। তবে সবটাই হচ্ছে কিন্তু আশিসের জন্য। আশিসটাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সত্যি বুঝতে পারছি না। দাদা, আপনাদের থেকে স্ট্রাগলের গল্পটা আমরা শুনতে চাই। আচ্ছা পাখি, হঠাৎ শিলবাড়ি ছেড়ে আপনারা এখানে এলেন কেন? সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ব্যবসাটা বুঝি বন্ধ হয়ে গেল? বলছি, কিছু মনে করবেন না, আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো আমরা কাল দিই। আজ আসলে হ্যাঁ, আসলে আজকে না আমি একটু বিপদের মধ্যে আছি, বড় তারাও আছে। কালকে আমরা সব কিছু বলবো, সব জানাবো। তবে আপনারা যখন এসেইছেন, আমাদের দোকান থেকে যদি কিছু খেয়ে যান আর আমাদের প্রাপ্যটুকু মিটিয়ে দেন, তাহলে আমাদের অনেক বড় বিপদ থেকে মুক্তি হবে। দিদি, এবার দোকানটা খুলে ফেল, আমরা তো ব্রেকফাস্ট করতে এসেছি। আমার জন্য কিন্তু 2 কাপ চা। আচ্ছা, আমার জন্য কিন্তু ডিম পাউরুটি। পাখি, বলছি যে আমাদের হাতে কিন্তু 2 ঘন্টা সময় আছে, আমরা পারবো তো? এইসব ভাবার এখন সময় নেই কুশবাবু। ভোলা মহেশ্বর যখন আছেন, দেখবেন উনি ঠিক পরিশ্রমের দাম দেবে। চলো। হয়ে গেছে। 2500। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।